আপনারা জানেন আজকে দৌলতপুরে যে সমস্ত প্রার্থীরা নির্বাচন করতেছে, আপনারা জানেন কিনা আমি জানি না, আমি প্রশাসনের মাধ্যমে সেই সমস্ত প্রার্থীদের বলেছি, এই জনপদের মানুষকে বুদ্ধি প্রতিবন্ধী আপনারা ভাববেন না। এই জনপদের মানুষ আগামী দিন দৌলতপুরে কাকে এমপি করতে চায়, এই জনপদের মানুষ সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে একটি সমৃদ্ধ ইনসাফপূর্ণ নান্দনিক সুবিধা মত যদি নির্বাচন হয়, কোন যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয়, কোন যদি ভোট বাক্স দখলদারিত্ব না হয়, কোন যদি হামলা মামলা না হয়, আগামী দিন দৌলতপুরের মানুষ তাদের প্রিয় মার্কায় আগামী দিন ভোট দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। সংগ্রামী বোয়ালিয়াবাসী, সংগ্রামী কিশোরনগরীবাসী, আপনারা জানেন 5ই আগস্ট পরবর্তীতে এই দৌলতপুরে কি ধরনের অন্যায় হয়েছে। আমার বাড়ি আপনাদের কাছ থেকে বেশি দূরে না, আমার বাড়ি আপনাদের পাশেই ফিলিপনগরে। আমি খোঁজ নিয়েছি, ফ্যাসিবাদের আমলে 8টি ঈদ আমাকে বিশ্ববিদ্যালয় করা লেগেছিল। আমি ফিলিপনগরে আসতে পারিনি। ফিলিপনগর আওয়ামী লীগের আমলে আসতে যতটা ভয় পেতাম, এখন আমাকে থাকতে তার চেয়ে বেশি ভয় পেতে হয়। কি কারণে ভয় পেতে হয়? কোন কারণে ভয় পেতে হয়? আমার কাছ থেকে চাঁদাচাঁদি তারা করেনি, কিন্তু এমন কোন বাড়ি নাই, এমন কোন ঘর নাই তাদের চাঁদাবাজি বন্ধ হয়েছে। আপনারা জানেন যত ধরনের লোপাট কার্যক্রম, যত ধরনের অন্যায় অবিচার, যত ধরনের দখলদারিত্ব আমরা লক্ষ্য করলাম, 5 আগস্টের পরবর্তী দখল হয়ে গেল ঘাট, দখল হয়ে গেল মাঠ, দখল হয়ে গেল অন্যের বউ পর্যন্ত। আমরা আমাদের জায়গা থেকে কথা বলেছি, আমরা আমাদের জায়গা থেকে নিশ্চুপ ছিলাম না। সংগ্রামী উপস্থিতি, প্রশাসনের কাছে বলার পরে উপস্থাপন করলাম, প্রার্থীরা আইন লঙ্ঘন না করুক, প্রার্থীরা অন্য কোন দলকে হেনস্থার চোখে না দেখুক। আমরা যে ইনসাফ চেয়েছি সেই ইনসাফের জন্য আগামী 12ই ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করুক। কিন্তু আমরা লক্ষ্য করছি এক বড় দল দাবিদার প্রার্থী যেখানে যাচ্ছে সেখানে জামাত ফোবিয়াতে ভুগতেছে।